বসুন্ধরা আবাসিকের মধ্যে 3 কাঠা প্লটের উপরে G+6 একটা বিল্ডিং হবে। তার মানে প্রত্যেকটা ফ্লোরে একটা করে ইউনিট, মাত্র 6টা অ্যাপার্টমেন্ট এক বিল্ডিং এ। কতটা নিরিবিলি পরিবেশ হবে আপনি বুঝতেই পারছেন। তাও আবার দক্ষিণমুখী একটা ভবন, যে রাস্তার উপর দাঁড়িয়ে আছে এটা 25 ফিট একটা রাস্তা, এবং বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার ভিতরে সবচেয়ে পশ এবং সবচেয়ে ভিআইপি যে ব্লক, এম ব্লক, সেই এম ব্লকের 12 নম্বর রোডে আমি এই মুহূর্তে রয়েছি। এবং হাতের ডান পাশে যে প্লটটা দেখতে পাচ্ছেন এইটা মূলত 3 কাঠার প্লট। এখানে প্রত্যেকটা ফ্লোরে একটা করে ইউনিট, 1510 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট, সাথে রয়েছে একটা কার পার্কিং, অর্থাৎ 120 স্কোয়ার ফিট কিন্তু এর সাথে রয়েছে, অর্থাৎ টোটাল 1630 স্কোয়ার ফিটের সাইজ আপনি এখানে পাচ্ছেন। এবং এখানে বসবাস করবেন একদম লাক্সারিয়াস ভাবে। আপনি এই ব্লকের ভেতরে এবং এই ব্লকের আশেপাশে সকল ধরনের নাগরিক ফ্যাসিলিটিস কিন্তু রয়েছে, যেগুলো আপনি উপভোগ করতে পারবেন। এবং এই বিল্ডিংয়ে অনেকগুলো নাগরিক ফ্যাসিলিটিস আছে, যেটা এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। পুরোটা সময় জুড়ে আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমি আপনাদেরকে একটু বলে দিতে চাই, এম ব্লক থেকে 300 ফিট যাবেন, এখান থেকে মাত্র 5 মিনিটের দূরত্ব, এবং 300 ফিট গেলেই আপনি সরাসরি এয়ারপোর্ট খুব সহজে যেতে পারছেন, মাত্র আরো 5-7 মিনিটের মধ্যে। আপনি 300 ফিট ধরে যাবেন ঢাকার বাইরে, কাঞ্চন ব্রিজ ধরে আপনি ঢাকার বাইরে যাবেন, নরসিংদী যাবেন, অথবা বাণিজ্য মেলা, যেটা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, সেটাও কিন্তু এখান থেকে কাছে। আপনি যদি ঢাকার ভেতরে অর্থাৎ শহরের ভেতরে যেতে চান, আপনার যদি কোনো প্রয়োজনে যেতে চান, সেক্ষেত্রে আপনি কুড়িল বিশ্ব রোড থেকে আপনি প্রগতি সরণি হয়ে ঢাকার মধ্যে যেতে পারছেন। এছাড়াও এক্সপ্রেসওয়ে রয়েছে, যেখান দিয়ে আপনি সরাসরি হাতিরঝিল পর্যন্ত যেতে পারছেন, মতিঝিল যেতে পারছেন। এছাড়াও মেট্রো রেলের যে লাইন, অর্থাৎ সেটাও কিন্তু 300 ফিটের উপর দিয়ে যাচ্ছে। মানে নাগরিক ফ্যাসিলিটিসের কিন্তু অভাব নেই। এছাড়াও এই ব্লকের ভেতরে অনেকগুলো সুপার শপ এবং অনেকগুলো শপিং মল রয়েছে। আশেপাশে অনেকগুলো নাগরিক ফ্যাসিলিটিসের মধ্যে স্টেডিয়াম, খেলার মাঠ, এবং আপনি জানেন যে বসুন্ধরার একটা অন্যতম একটা শপিং মল হচ্ছে যেটা মল অফ বাংলাদেশ, যেটা এশিয়ার মধ্যে সর্ববৃহৎ একটা শপিং মল, যেটাও কিন্তু হচ্ছে এখানে। এবং আমি বলবো যে বসুন্ধরাতে বসবাস করার স্বপ্ন অনেকের থাকে, যারা মধ্যবিত্ত স্বল্প আয়ের মানুষ, তারা যারা চিন্তা করেন যে ভাই আমার একটা অ্যাপার্টমেন্ট দরকার, আমি কম টাকার মধ্যে একটা অ্যাপার্টমেন্ট খুঁজছি, বর্তমান বাজার দর অনুযায়ী কিন্তু এটাই আপনার জন্য বেস্ট একটা অপশন হতে পারে। কারণ আপনি শেয়ার মূল্য এবং কনস্ট্রাকশনের মূল্য যদি সহ হিসাব করেন, 1630 স্কোয়ার ফিটের এই অ্যাপার্টমেন্টের জন্য আপনাকে বর্তমান বাজার দর অনুযায়ী প্রায় 2 কোটি টাকা পর্যন্ত আপনাকে গুনতে হবে। বাট আপনি এখানে পেয়ে যাচ্ছেন মাত্র 1,10,00,000 টাকার মধ্যে। সুতরাং 24 মাসে আবার ইনস্টলমেন্ট দিতে পারছেন। এবং খুবই স্বনামধন্য একটা কোম্পানি যেটা এই প্রজেক্টটা করছে, তারা সেফেয়ার রিয়েলটি খুবই ট্রাস্টের সাথে কাজ করছে। এবং আপনি যখন টাকা পয়সা দিবেন, তাদেরকে লেনদেন করবেন, আপনার সবকিছু ট্রান্সপারেন্ট থাকবে। তারা আপনাকে ডিড ডকুমেন্ট করে দিবে, এবং কনস্ট্রাকশনের যে ম্যাটেরিয়াল সেগুলো সবকিছু তাদের হিসাব নিকাশে থাকবে, অ্যাকাউন্টসে থাকবে, আপনি সেগুলো তদারকি করতে পারবেন। এবং জমিটা যখন শেয়ার মূল্যটা আপনি পরিশোধ করবেন, তখন কিন্তু এই জমির দলিল আপনি পেয়ে যাবেন, রেজিস্ট্রেশন হবে আপনার নামে, নামজারি হবে। সুতরাং আমি বলবো যে সময় কিন্তু কম, মাত্র 3টা শেয়ার এখানে বাকি আছে। এই আগস্ট মাসের 20 তারিখের মধ্যে যদি আপনারা নেন, সেক্ষেত্রে কিন্তু স্পেশাল একটা ডিসকাউন্ট, 5 লাখ টাকা ডিসকাউন্টও রয়েছে। সুতরাং পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে এখানে একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন, আপনি কত টাকা খরচ হবে, কিভাবে কি কি সুবিধা এখানে পাবেন, সবকিছু জানাবো। তো দর্শক, বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আমি যে কোম্পানিটা নিয়ে কথা বলতেছি, এই কোম্পানিটার নাম হচ্ছে সেফেয়ার রিয়েলটি, এবং তাদের পক্ষ থেকে আমাদের সঙ্গে রয়েছেন এই প্রতিষ্ঠানের যিনি ম্যানেজার, মোহিত ভাই। মোহিত ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। ভাই, আমরা আমাদের দর্শকদেরকে সবসময় যে জিনিসটা আসলে বলি, আমরা যেই জায়গাগুলো নিয়ে কথা বলি, যেই প্লটগুলো নিয়ে কথা বলি, ল্যান্ড শেয়ার হোক অথবা রিয়েল এস্টেট হোক, এখানে যে কোম্পানিগুলো যারা কাজ করেন, তারা বিশ্বস্ত না হলে আমি আসলে সেখানে বেসিক্যালি যাই না। ট্রাস্টের সাথে আপনারা কাজ করছেন দীর্ঘদিন, এবং এটা আপনাদের অন্যতম একটা প্রজেক্ট। এখানে আপনারা চাইলে বড় ল্যান্ড নিতে পারতেন, বাট ছোট ল্যান্ড নিয়েছেন এই কারণে যে আপনারা চান যে আমাদের দর্শক যারা আছেন তাদের জন্য চাহিদার মতো যে প্রত্যেকটা ইউনিট থাকবে, প্রত্যেকটা ফ্লোরে একটা করে, যাতে তারা নিরিবিলি বসবাস করতে পারে, এবং বাজার দরের তুলনায় একটা কম টাকায় যেন আপনারা অ্যাপার্টমেন্ট প্রোভাইড করতে পারেন। এটা আমি দেখছি যে আমরা হচ্ছে প্রিমিয়াম ইউনিট গুলো করব, এক্স্যাক্টলি, এইজন্য পার ইউনিট করে রাখছি। আচ্ছা, সেটাই। এবং এখানে দেখা যায় যে নাগরিক ফ্যাসিলিটিস এর মধ্যে পার্কিং এরিয়া, সার্ভিস স্টেশন, জেনারেটর, এবং রুফটপে কিছু মানে কমন ফ্যাসিলিটিস, এগুলো তো থাকবে। এবং বিল্ডিং এর কোয়ালিটি হবে একেবারে চোখ ধাঁধানো, তাই না? একদম। তো আমরা আপনাদেরকে ডিটেইলে জানানোর চেষ্টা করব, খুবই কম টাকায় আপনি যেহেতু এখানে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। যারা একটু চান যে ভাই আমার এতগুলো টাকা একসাথে নাই, বাট স্বপ্ন আমার ইচ্ছা বসুন্ধরার মধ্যে একটা বসবাস করার মতো একটা অ্যাপার্টমেন্ট দরকার, তাদের জন্য কিন্তু এটা বাস্তবায়নটা খুব সহজ হবে। তো এইরকম একটা দারুণ লোকেশনে আপনাদের ল্যান্ড শেয়ার প্রজেক্ট, এটা বেছে নেওয়ার কারণটা কি আসলে? এটার একটু আমাকে ব্যাখ্যা করবেন যে এইটা কেন আপনারা পছন্দ করলেন? বেসিক্যালি ভাই, আমরা যে প্রজেক্টটা নিয়ে আমরা এখন কাজ করতেছি, এটা আমরা ফার্স্টে আমরা লক্ষ্য করবো যেটা প্রিমিয়াম হয়, সবচেয়ে বড় কথা প্রিমিয়াম, প্লাস এটা ল্যান্ড শেয়ার প্রজেক্ট। সো আমরা ছোট প্রজেক্ট, এটা 3 কাঠা, বাট আমাদের ড্রিম অনেক বড়।
প্লাস এখানে যারা ইনভেস্ট করবে তারা সবচেয়ে বড় যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে ওনার শুরু থেকে শেষ পর্যন্ত, দ্যাট মিন্স পাইলিং থেকে শুরু করে ফিনিশিং পর্যন্ত ওনারা সবকিছু দেখতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। কোনো হাইড এন্ড সিক কিছু নাই, আমাদের পুরো ট্রান্সপারেন্সি থাকবে। ওনার A to Z যাচাই বাছাই করে এখানে ল্যান্ড শেয়ার নিতে পারবে। আচ্ছা, এই জায়গাটা নির্বাচন কারণ হচ্ছে ভাই এটা হচ্ছে একটা প্রাইম লোকেশন বসুন্ধরা এন ব্লক, আশেপাশে আপনি সব সুবিধা পাচ্ছেন। হ্যাঁ। আমাদের মেইন রোড থেকে আমাদের প্রজেক্টের লোকেশন বা ল্যান্ড দর বলতে গেলে 200 মিটার। তার মানে হচ্ছে যে আমরা যদি এখান থেকে এভিনিউ রোডটা যাই, এভিনিউ রোডটা যাই, এভিনিউ রোড থেকে জাস্ট কয়েকটা প্লট পরে আমাদের হচ্ছে ল্যান্ডটা। এখানে আমি আমার হাতের কাছে মসজিদ পাচ্ছি, বাইতুল সালাম মসজিদ, এখানে একটা ক্যাফে আছে, ওকে, ইভেন আমি 300 ফিটের গেটও পাচ্ছি। তারপর এখানে এন ব্লকে আমরা সুন্দর, এখানে হচ্ছে বসুন্ধরা সিটি কমপ্লেক্স 2 হতে যাচ্ছে। তো এভরিথিং মানুষের এখানে থাকার জন্য, নিত্য জীবন চলার পথে যেই সব মানুষের প্রয়োজন হয়, চিকিৎসা, স্কুল, কলেজ, এভরিথিং সবকিছু হাতের নাগালে। বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া হচ্ছে একটা আলাদা দুনিয়া। এটা ঢাকার মধ্যে বলতে গেলে আলাদা একটা শহর, আপনার এর বাইরে যাওয়া লাগতেছে না, কোনো কিছুর জন্যই না, কোনো কিছুর জন্যই না। আপনি এখানে সব ফ্যাসিলিটিস পাচ্ছেন, সব পাচ্ছেন। আর বসুন্ধরা হচ্ছে বাংলাদেশ ওয়ান অফ দ্য মোস্ট ফাস্ট গ্রোয়িং এরিয়া। আচ্ছা, সেটাই সেটাই। অনেক ধন্যবাদ ভাই, আপনি অনেক গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দিয়েছেন। আসলে আমাদের দর্শকরা জানে, বাট আমরা এগুলো বললে হয় কি তারা রিমাইন্ড হয় যে একটা এত সাজানো গোছানো একটা সুন্দর হাউজিং এটা, এবং তাদের সুয়ারেজের লাইন থেকে শুরু করে রাস্তা থেকে শুরু করে সবকিছু একদম নিট অ্যান্ড ক্লিন, এবং নিরাপত্তা ব্যবস্থা অনেক দারুণ। এখানে সিকিউরিটি ব্যবস্থা অনেক দারুণ। এখানে কোনো ধরনের গ্যাঞ্জাম নেই, কোনো কিশোর গ্যাং নেই, কোনো ছিনতাই নেই, কোনো চাঁদাবাজি নেই। মানে এই দিক থেকে আসলে খুবই শান্তিতে এই এরিয়ার মানুষ বসবাস করছে, যার কারণে দামটাও একটু বেশি। ভাবতেই হবে যে রাস্তাঘাট, চলাফেরা, নাগরিক ফ্যাসিলিটি যেহেতু বেশি, সো অন্য জায়গার তুলনায় এখানে ল্যান্ডের ভ্যালুটাও একটু বেশি থাকবে, এটা স্বাভাবিক। তো তারপরও কিন্তু যারা শান্তিপ্রিয় মানুষ, একটা ভালো পরিবেশ যারা চায়, যার সন্তানকে ভালো একটা স্কুলে পড়াতে চায়, একটা ভালো ইউনিভার্সিটিতে পড়াতে চায়, ভালো একটা পরিবেশ দিতে চায়, তারা কিন্তু আসলে এই বসুন্ধরাটাই বেছে নেয়। আচ্ছা, এখন আমরা একটু ডিটেইলে যেতে চাই, আপনার এই ল্যান্ড নিয়ে কথা বলতে চাই। এখানে 3 কাঠার যেহেতু ল্যান্ড, সো এখানে আপনারা G+6 অর্থাৎ 7 তলা টাওয়ার এখানে আপনারা করছেন। প্রত্যেকটা ফ্লোরে একটা করে ইউনিট এবং 1510 স্কয়ার ফিটের অ্যাপার্টমেন্ট হবে, আর ইনক্লুডিং পার্কিং 1630। ওকে, 120 স্কয়ার ফিট হচ্ছে একটা পার্কিং থাকবে, তার মানে হচ্ছে 1630 স্কয়ার ফিট সে একদম একটা শেয়ারের এগেইনস্টে পাচ্ছে। ওকে, রুফটপে একেবারে ছাদে আপনারা কি কি প্ল্যান করেছেন রাখবেন? আমরা ওখানে ভাই বেসিক্যালি প্ল্যান করছি ওখানে একটা মিটিং রুম হবে। সো এটা যারা 6 জন মালিক হবে তাদের ইচ্ছা, তারা ওখানে মিটিং রুম করতে পারে, পার্টি রুম করতে পারে, প্রেয়ার রুম করতে পারে, ইটস আপ টু দেম। ওকে, তারপরে আমরা ওখানে বারবিকিউ রাখতেছি একটা, ওখানে বারবিকিউ করতে পারে, সিটিং পজিশন আছে। রুফটা হচ্ছে আমরা আমাদের মতো ডিজাইন করছি, তারা তাদের সুবিধার্থে সবকিছু সাজায় নিতে পারে, তাদের ইচ্ছা মতো সবকিছু করে নিতে পারে। ওকে ওকে। আর গ্রাউন্ড ফ্লোরে যেহেতু পার্কিং, সো পার্কিং এরিয়া ছাড়াও এখানে সাবস্টেশন, জেনারেটর, যেহেতু বিল্ডিং এ আসলে বিদ্যুৎ চলে গেলে তখন তো একটা কভারেজ দিতে হবে, এটা ডেফিনেটলি থাকতে হবে। এছাড়া বিল্ডিং এ একটা লিফট, একটা সিঁড়ি থাকছে, আর গার্ডের জন্য গার্ড পোস্ট, গার্ড রুম এবং গার্ডের ওয়াশরুম, কিচেন, এগুলো তো থাকছে, সবকিছু আছে। ওকে, আচ্ছা, অ্যাপার্টমেন্টের ভেতরে কি কি, যেহেতু বড় সাইজের অ্যাপার্টমেন্ট, এখানে আছে 1510 স্কয়ার ফিটের অ্যাপার্টমেন্ট, সো এখানে কি কি থাকবে? বেডরুম কয়টা? এখানে বেসিক্যালি হচ্ছে আপনার লিভিং আর ডাইনিং এটা আলাদা, অ্যাটাচ না। 2টা মাস্টার বেডরুম থাকছে, একটা হচ্ছে কমন বেডরুম থাকছে। ওকে ওকে। মাস্টার বেডরুম সাথে 2টা ব্যালকনি আছে, ওয়াশরুম আছে। ওকে। কমন বেডরুম যেটা আছে ওইটা আপনারা মাস্টার বেডরুমে কনভার্ট করতে পারবেন, কারণ আমাদের স্ট্রাকচারটা এইভাবেই সাজানো, কারণ অনেকে 3টা মাস্টার বেডরুম প্রয়োজন হইতে পারে, অনেকে কমন বেডরুম হলে এনাফ। আমরা কমন বেডরুমটা এমন ভাবে স্ট্রাকচার করছি যে কমন ওয়াশরুমটা হচ্ছে কমন বেডরুমের ঠিক পাশে। আচ্ছা আচ্ছা। ওনারা জাস্ট দরজাটা যদি কমন বেডরুমের ভিতরে নিয়ে নেয় তাহলে ওটা মাস্টার বেডরুম হয়ে গেল। ওকে। সো বেসিক্যালি এখানে 3টা বেডরুম, লিভিং, ডাইনিং, কিচেন, সার্ভেন্ট ওয়াশরুম, আর হচ্ছে একটা কমন ব্যালকনি পাচ্ছে। ওকে, তার মানে হচ্ছে 4টা ওয়াশরুম থাকছে। 4টা ওয়াশরুম থাকছে। আচ্ছা, একটু ল্যান্ডটা দেখাই, যদিও আসলে বৃষ্টির কারণে জায়গাটা একটু ডাউন, যার কারণে হচ্ছে পানি, বাট এখানে কিন্তু দেখেন বাউন্ডারি করা আছে, বাউন্ডারি করা আছে, এবং আশেপাশে প্রচুর বিল্ডিং, যেমন এখানে কিন্তু একটা বিল্ডিং হ্যান্ডওভার অলরেডি বসবাস করতেছে, পাশে একটা বিল্ডিং এর কাজ চলতেছে। এখানে এই রোডে, বিশেষ করে 12 নম্বর রোড, তাই তো? এটা 12 নম্বর রোডে কিন্তু অনেকগুলো বিল্ডিং এ অলরেডি বসবাস শুরু হয়ে গেছে। এবং আপনি জানেন যে এরপরে আছে এন ব্লক, এরপরে পি ব্লক, এন ব্লক, পি ব্লকেও অনেক বিল্ডিং হয়ে গেছে। হ্যাঁ, ল্যান্ড এখন বরং বসুন্ধরাতে পাওয়াই কঠিন, অনেক কঠিন, এবং প্রাইসটাও আসলে যত দিন যাচ্ছে তত বেড়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সেটাই। আচ্ছা ভাইয়া, এখন আমরা যদি ধরেন আমাদের শেয়ার হোল্ডাররা কিনতে চাই, এখানে শেয়ার তো আপনি বলছিলেন আমাকে যে শেয়ার সংখ্যা
সংখ্যা মাত্র 6টা জি। এবং অলরেডি 50% সোল্ড আউট। অনলি 3টা শেয়ার বাকি আছে আপনার এখানে। তো 3টা শেয়ার বাকি আছে, সো যারা নিতে চায় তাদের জন্য তো একটু মনে হয় চটজলদি নিতে হবে নাকি? জি ভাইয়া, চটজলদি নিতে হবে। আর এখানে একটা অফার আছে, এটা আপনার দর্শকের জন্য। Okay. এটা হচ্ছে যে যারা হচ্ছে অগস্টে 20 তারিখের মধ্যে আমাদের বুকিং মানি, নেম রেজিস্ট্রেশন, মিউটেশন টাকাটা পরিশোধ করবে, তারা আমাদের তরফ থেকে 5 লাখ টাকা ডিসকাউন্ট পাবে। ও মানে আপনার 3টা বাকি আছে, জি। এই বাকি 3টা আপনার দ্রুত সেল করতে চান? জি। কারণ হচ্ছে যে আপনারা নেক্সট মাসেই হচ্ছে রেজিস্ট্রেশন, এটা জি, নাকি জি। আপনারা শেয়ার হোল্ডারদেরকে রেজিস্ট্রি করে দিতে চান? করে দিব, জি। তারপর রেজিস্ট্রি করে দিতে চাইলে অবশ্যই আপনার দ্রুত নিতে হবে। জি। যাদের এটা শেয়ার মূল্য কত রাখছেন আপনারা? 65 লাখ। জি, জি। 65 লাখ থেকে আপনারা হচ্ছে 10 লক্ষ টাকা বুকিং মানে নিচ্ছেন। জি, 10 লক্ষ। আর থাকলো 55 লাখ। 55 লাখ টাকা। কেউ যদি এখন নিতে চায় তাহলে আপনারা তাকে 5 লাখ টাকা ডিসকাউন্ট দিচ্ছেন, জি। দিয়ে টোটাল 60 লাখ। 60 লাখ। ওকে বুঝতে পেরেছি। তাহলে হচ্ছে 65 লাখ থেকে 5 লক্ষ 5 টাকা লাখ আপনারা টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছেন। জি, জি। আচ্ছা, তো এইটা যদি নিতে চায় এই শর্ট টাইমের মধ্যেই নিতে হবে? হ্যাঁ, অগস্টে 20 তারিখের অগস্টের 20 তারিখের মধ্যে নিতে হবে, তাহলে এই 5 লক্ষ টাকা আপনার ডিসকাউন্ট দিয়ে জি, দিবেন। ডিসকাউন্ট। আচ্ছা, তো যেহেতু সিলেকশনে নিতে পারছে, 3টা যেহেতু সোল্ড আউট, সো বাকি 3টা থেকেই নিতে হবে। জি। এবং আপনি জানেন যে 1তলা, 2তলা, 3তলা, 5তলা, 6তলা, 7তলা, মানে সর্বোচ্চ তো 7তলায় বিল্ডিং। জি, জি। এখানে 7তলা বিল্ডিং মানে হচ্ছে যে দেখেন প্রত্যেকটা ফ্লোরই কিন্তু একেবারে প্রাইম, কারণ কোনোটা কিন্তু কম বেশি না। অনেকে আছে 10তলা, 12তলা পর্যন্ত যেতে চায় না, তারা চিন্তা করে ভাই সর্বোচ্চ আমি 7তলা পর্যন্ত যাব। তো 7তলাও আপনার যেহেতু এখানে একদম কাছাকাছি লিফট থাকবে, সো কেউ যদি রুফটপ, মানে কেউ যদি হচ্ছে একদম লাস্ট ফ্লোর অথবা দোতলা নিতে চায়, সেক্ষেত্রে তার মানে কোনো অংশে কিন্তু তার খারাপ কিছু হচ্ছে না, বরং তার সব দিকেই ভালো। প্রত্যেকটা ফ্লোর হচ্ছে তার মতন প্রাইভেসি, নিজের মতন করে প্রাইভেসিটা গুছিয়ে নিতে পারবে। Exactly. কেউ ডিস্টার্ব করা কেউ থাকবে না। এক্স্যাক্টলি। এক ওকে, সিঙ্গেল ইউনিটের এই একটা বড় সুবিধা। বড় একটা সুবিধা। আচ্ছা ভাইয়া, আমরা একটু আরেকটা জিনিস একটু বলতে চাই। জি। যেহেতু এখানে আপনারা রুফটপে বেশ কিছু প্ল্যান রেখেছেন, গ্রাউন্ড ফ্লোরে প্ল্যান রেখেছেন, সো এই যে পার্কিং এরিয়া সহ আপনারা যে শেয়ার মূল্যটা বিক্রি করতেছেন, 5 লক্ষ টাকা ডিসকাউন্টও দিচ্ছেন, কনস্ট্রাকশনের খরচটা আসলে কেমন বলা যেতে পারে, কেমন আসবে? কনস্ট্রাকশনের খরচটা আমি একটু ডিটেলসে আমার দর্শককে বলতে চাই। সেটা হচ্ছে যে আমরা কনস্ট্রাকশনের জন্য 50 লাখ ধরছি অ্যাপ্রক্স। আচ্ছা, অ্যাপ্রক্স কথা অর্থ হচ্ছে যে যেহেতু বর্তমানে যে বাজার দর মূল্য, ধরেন আপনার রড, বালু, সিমেন্ট এক্সেট্রা যা লাগে এটা কনস্ট্রাকশন করতে, ওগুলোর মূল্য অনুযায়ী আমরা টাকাটা ধরেছি। তো প্রজেক্টটা আমরা যেহেতু 2 বছরের মধ্যে হ্যান্ডওভার করবো, আমরা চেষ্টা করবো তার আগে দেওয়ার জন্য। ওকে, তো 2 বছরের মধ্যে এই কনস্ট্রাকশনের কস্টটা আপ ডাউন হইতে পারে, যেহেতু আমরা 6 মাস পর কোনো কিছু প্রয়োজন হইতে পারে। তো বাজার দর মূল্য হিসাব করে আমরা কনস্ট্রাকশনটা ওই সময় রেডি করব। এখন এই সবকিছু আমাদের ক্লায়েন্ট জানবে, তারা জেনে যাতে জানায় জিনিসটা আমরা করা হবে। তো বাট আমরা বর্তমানে বাজার দর মূল্য হিসাবেই 50 লক্ষ টাকা অ্যাপ্রক্স ধরেছি। বর্তমান বাজার দর অনুযায়ী আপনার 50 ধরেছেন, তার মানে আমি যদি 50 আর 60 যদি ধরি, তাহলে তো 1,10 লক্ষ টাকা সে এই 1510 এবং ওইদিকে 120, তার মানে টোটাল 1630 স্কোয়ার ফিটের একদম একটা স্পেস এখানে পেয়ে যাচ্ছে। তো পার্কিং সহই পাচ্ছে, সুতরাং একটা পার্কিং এর দামও কিন্তু ভাই এটা বসুন্ধরার মধ্যে 10 লাখ টাকার মিনিমাম, 10-15 লাখ টাকা। অবশ্যই। হ্যাঁ, তো বাকিটা তো অ্যাপার্টমেন্টের জন্য আসলে যাচ্ছেই। এই এরিয়াতে আমি যেটা বলছিলাম যে 2 কোটির উপরে আসলে দাম, বর্তমান বাজার দর অনুযায়ী একটা অ্যাপার্টমেন্ট যদি এরকম বিল্ডিং এও কেউ কিনতে চায়, তাও 2 কোটির উপরে দাম আছে। বাট একটা রিজনেবলের মধ্যে নিজের বাড়ি নিজের টাকায় করতেছে দেখে কমে হয়ে যাচ্ছে। আপনারাও এখানে মোটামুটি দ্রুত এই প্রজেক্টটা হ্যান্ডওভার দেওয়ার জন্য আসলে কম টাকায় আপনারা এটা চাচ্ছেন যে দ্রুত সেল হয়ে যাক। অনেক ভালো লাগলো, অনেক দারুণ। ভাইয়া, এখন আমরা একটু অন্য টপিকে যেতে চাই। এই যে বিশ্বস্ততার যে ব্যাপারটা, আসলে আমাদের দর্শকরা খুবই কনসার্ন এই ব্যাপারে, যে না আসলে আমি টাকা দিলে আটকে যাব কিনা, সময় মতো হ্যান্ডওভার দিতে পারবে কিনা, আমাকে যে কমিটমেন্ট দিয়েছে সেই কমিটমেন্টটা রাখতে পারবে কিনা, এই ব্যাপারটা নিয়ে যদি একটু বলতে চাই। আপনারা তো একদম সবকিছুতে ট্রান্সপারেন্ট থাকবেন। জি, অবশ্যই ভাই, এটাই আমাদের মূল টার্গেট, যে আমরা ক্লায়েন্টের সাথে পুরোপুরি ট্রান্সপারেন্সি থাকবো, কোনো কিছু হাইড এন্ড সিক থাকবে না। সে কাজের শুরুর দিন থেকে শুরু করে শেষ পর্যন্ত সে সবকিছু জানতে পারবে, বুঝতে পারবে, দেখতে পারবে। তার যখন ল্যান্ডে আসার প্রয়োজন হবে, আমাদের ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে, সে এসে দেখতে পারবেন। ইভেন আমাদের কনস্ট্রাকশন আমরা এখানে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা রাখবো 24/7। সে যখন ইচ্ছা সে তার ল্যান্ড সে দেখতে পারবে। হ্যাঁ, সো আমাদের এখানে বেসিক্যালি যেটা বলতে চাচ্ছি যে আমাদের এখানে পুরোপুরি সবকিছু ট্রান্সপারেন্সি। ওকে, আর কোনো কিছু হাইডেন্সি থাকবে না। আচ্ছা, ধরেন 10 লক্ষ টাকা এখন কেউ বুকিং দিলে সে তো একটা ডকুমেন্ট পাবে, আপনাদের সাথে একটা এগ্রিমেন্ট হবে, তাই না? বাকি যে টাকাটা, সেই টাকাটা সে দিয়ে রেজিস্ট্রেশনটা নিয়ে নিল। এই মাসের 20 তারিখেই তো আপনাদের মোটামুটি একটা টাইম, 20 তারিখের মধ্যে টাকাটা পরিশোধ করে দিল, দেওয়ার পরে গিয়ে আপনার রেজিস্ট্রেশনটা দিয়ে দিল। তার মানে তার কিন্তু ল্যান্ডের মালিক
হয়ে গেল সে, জি সাব কবলা রেজিস্ট্রি যেহেতু হবে, জি সো সে একটা দলিল পেয়ে যাবে, দলিল পেয়ে যাবে। নামজারির কাগজটাও পেয়ে যাবে। এটার মধ্যে তো সবকিছু এইটা ইনক্লুড, এই খরচের এর বাইরে কোনো খরচ নেই। না, এর বাইরে কোনো খরচ ওকে, তার মানে উনি জমির মালিক হয়ে গেলেন। এরপরে আপনারা ডেভেলপ যেহেতু করবেন, সো ডেভেলপটা আপনারা করবেন, জি তারা তদারকি করবে, দেখবে জি জি হ্যাঁ কাগজ খরচ কত কি হচ্ছে, কোন ম্যাটেরিয়াল কত টাকা দিয়ে কেনা হচ্ছে, এগুলো তারা দেখবে। তাদের স্বাধীনতা আছে যেহেতু জি, তাদের অবশ্যই, টাকা, অবশ্যই, তাই না? জি, সেই অবশ্যই। স্বাধীনতা আছে, এবং এটা মাসিক ইনস্টলমেন্ট আপনারা ঠিক করে দিবেন যে অ্যাপ্রক্স কত টাকা লাগবে। এরপরে গিয়ে হয়তো বা হ্যান্ড ওভারের পর্যায়ে গিয়ে হয়তো বা 2 পয়সা এদিক সেদিক হতে পারে, তখন যদি কারো ডিউ থাকে, কারো একটু বেশি থাকে, তখন এটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। জি অবশ্যই, এভাবেই মূলত জি কমপ্লিট হবে। অনেক অনেক ধন্যবাদ মোহিত ভাই আপনাকে, এবং আমার ভিউয়ারদেরকে আমি বলতে চাই নাগরিক ফ্যাসিলিটিজের কথা আমরা কিন্তু শুরুতেই বলেছি। আর একটু বলতে চাই যে এখান থেকে এয়ারপোর্টটা 300 ফিট হয়ে খুবই সহজে যেতে পারছেন। এলিভেটেড এক্সপ্রেস ওইটা এখান থেকে একদম কুড়িল বিশ্ব রোড থেকেই শুরু হয়ে মেট্রো গেছে। রেলও হবে এখানে, মেট্রো রেল একদম 300 ফিটের উপর দিয়ে মেট্রো যেটা যাচ্ছে। মানে বসুন্ধরা তো এমন একটা লোকেশন, এটার আশেপাশে আসলে এত কিছু আছে বলার অপেক্ষা রাখে না। ইউনিভার্সিটির কথা যদি বলি আমরা, ইউনাইটেড ইউনিভার্সিটি, তাই না? নর্থ সাউথ ইউনিভার্সিটি, আইইউবি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এআইবি আছে, হ্যাঁ হ্যাঁ এআইবি আছে। এছাড়া হচ্ছে যে মসজিদ আল মোস্তফা, যে মসজিদ খুবই চমৎকার একটা নান্দনিক একটা মসজিদ, সেই মসজিদটাও কিন্তু এটার পাশে। মাদানী এভিনিউ 100 ফিটের, এত এত দারুণ দারুণ সব ফ্যাসিলিটিস গুলো আছে। স্টেডিয়ামের কথা যদি বলি আমরা, বসুন্ধরার ভেতরেই স্টেডিয়াম আছে, যে স্টেডিয়ামে এখন রানিং খেলাধুলা চলে। এছাড়া অনেকগুলো টার্ফ আছে, খেলার যে মাঠগুলো আছে বাচ্চাদেরকে একটা ভালো স্পেস দেওয়ার জন্য, সেইগুলো কিন্তু বসুন্ধরা কর্তৃপক্ষ করে রেখেছে। তার মানে বাচ্চাকে ভালো স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুলে দিবেন, একটা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াবেন, ভালো একটা কলেজে পড়াবেন, সব আছে, খেলাধুলার জায়গা, নিরিবিলি সবকিছুই আছে। তো আমার ভিউয়ারদেরকে আমি বলতে চাই, যারা আপনারা চান যে এরকম একটা দারুণ লোকেশনে যদি কেউ বসবাস করতে চান, অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনার ফোন করবেন, বিস্তারিত জানবেন, কথা বলবেন। এবং আপনাদের যে অফিস রয়েছে এটা হচ্ছে মাদানী এভিনিউতে, তাই তো? সাইদনগর। ওকে, সাইদনগর মাদানী এভিনিউতে অফিস রয়েছে। সেই অফিসে আসবে, কথা বলবে আপনাদের সাথে, ল্যান্ড দেখবে, দেখে শুনে বুঝে যদি আপনার ভালো মনে হয় দেন শেয়ার এখান থেকে কিনে নেবে। তবে আমি বলবো, রিকোয়েস্ট করবো যে 3টা শেয়ার বাকি আছে, মানে হচ্ছে যে কিন্তু আমি শেষই বলবো। যারা নিতে চান দেরি করা যাবে না, একেবারেই না। আরেকটা কথা বলতে চাই যে যেহেতু এখানে আমরা কিছু হাইড এন্ড সিক রাখতেছি না, আমাদের অফিসের লোকেশনটা আমি আরেকবার বলি। এটা হচ্ছে আমাদের মাদানী এভিনিউ, সাইদনগরের এখানে 100 ফিটের ওখানে। আমাদের বিল্ডিং এর নাম হচ্ছে আলোকানন্দা, লিফটেড 10, বের হয়ে ডান দিকের আমাদের অফিস। ওকে, আপনি আমাদের অফিসে আসেন, অফিস ভিজিট করেন, আমাদের অফিস দেখেন, আমাদের স্যার আছেন, ওনার সাথে কথা বলেন, আমার সাথে কথা বলেন। আপনাদের যে কোনো ধরনের ইনকোয়ারিজ, যে কোনো ডাউট আমরা আছি ক্লিয়ার করার জন্য। আপনারা আসেন, আসতে হবে, আসলে আপনারা ভালো বুঝতে পারবেন। এবং যারা আসলে একটা ভালো পশ এরিয়া চায়, বসবাসের জন্য সুন্দর একটা লোকেশন চায়, তাদের জন্য আসলে এটা বেস্ট, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। এবং যদি কেউ হ্যান্ড ওভার পাওয়ার পরে কোনো বিপদে বিক্রি করে দিতে চায়, এটা কিন্তু ডাবল প্রফিট হয়ে যাবে প্রায়। আবার কেউ যদি রেখে দিয়ে ভাড়া দিতে চায়, তাও মিনিমাম 25-30 হাজার টাকা, তো মিনিমাম, এর বেশি হবে 40-45 হাজার টাকা পর্যন্ত কিন্তু এখানে ভাড়া রয়েছে, ভাড়ার পরিমাণটা পাওয়া যায়। প্রচুর অ্যাপার্টমেন্ট গুলো ভাড়া হয় এখানে। তো আমি বলবো যে এটা একটা লোভনীয় অফার, এইটা কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না। যারা নিতে চান দেরি না করে দ্রুত যোগাযোগ করতে হবে। তো আমরা আজকে ভিডিওটা শেষ করে দিব। মোহিত ভাই, আমাদের ভিউয়ার যারা আছেন তাদের জন্য আমি বলি, স্পেশালি আপনাদের জন্য একটা দারুণ অফার রয়েছে। যারা নিতে চান, ঠিক এই যে ল্যান্ডটা দেখতে পাচ্ছেন, এই ল্যান্ডটা যারা নিচ্ছেন তাদের জন্য আমি বলবো অবশ্যই দ্রুত যোগাযোগ করুন। ভাই, আপনাদের এই প্রজেক্টের সামনে যে রাস্তাটা, এটা তো 25 ফিট একটা প্রশস্ত রাস্তা, এটা নিয়ে যদি একটু বলি যে এই রাস্তাটা এখন পর্যন্ত তো আপনাদের কার্পেটিং হয় নাই, কেন কার্পেটিংটা হয় নাই? আপনি বলতে পারবেন কবে নাগাদ এটা হতে পারে? অবশ্যই, আমি দর্শকের মনে কোশ্চেন আসতেই পারে যে রাস্তাটা এমন, ল্যান্ড হলে রাস্তা কি এমন থাকবে কিনা। বেসিক্যালি আমরা হচ্ছে 52 নম্বর রোডে আছি। তো আপনারা দেখতে পারতেছেন যে বর্তমানে আমাদের রোডে কিনা অলমোস্ট 40-50% অলরেডি কভার। বিল্ডিং কাজ চলতেছে, যখন একটা বিল্ডিং কাজ চলতেছে, এখানেও কাজ চলতেছে, ওই যে দেখতেছেন। সো এই এরিয়াতে বা আপনার এই রোডে যখন 70-80% কভার আপ হয়ে যাবে, বিল্ডিং এর কাজ শুরু হয়ে যাবে, তখন অটোমেটিক বসুন্ধরা এখানে 25 ফিট কার্পেট রাস্তা করে দেবে। আসলে রাস্তাগুলো তো আসলে বসুন্ধরা অনেক বেশি কি বলে অ্যাডভান্স লেভেলেই করে, যেহেতু বিল্ডিং না হলেও করে ফেলে। তো রাস্তা নিয়ে আসলে কোনো ইস্যু নাই এখানে, কোনো আমাদের ল্যান্ড নিয়ে আল্লাহর মতো কোনো ইস্যু হবেও না ইনশাআল্লাহ, এটা আমরা গ্যারান্টি দিই। এক্স্যাক্টলি। আর রাস্তাগুলো দেখা যায় আর কয়েকটা ভবন হলে রাস্তা হয়ে যাবে। প্রত্যেকটা রাস্তায় আসলে প্রত্যেক দিনই কাজ চলে, কোথাও না কোথাও কাজ চলতেছে আর কি। তো ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের দর্শকদেরকে অনেক ধন্যবাদ। যারা নিতে চান ল্যান্ড শেয়ার, অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন, স্ক্রিন নাম্বার দেওয়া আছে, নাম্বারে ফোন করে কথা বলবেন। আসসালামু আলাইকুম।